একদিকে পাকিস্তানের টাকা উদ্ধার হচ্ছে এই বাংলার মাটিতে, অন্যদিকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে জালে এক ইন্দোনেশিয়া তরুণী, তার কাছে আর জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। এই নিয়ে পানি ট্যাঙ্কি এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি, মোট 14 জন অনুপ্রবেশকারী জালে এসেছে। অর্থাৎ এই শিলিগুড়ি জায়গাটা কি কার্যত অনুপ্রবেশকারীদের একটা সেফ করিডোর হয়ে গিয়েছে। হাতে ভারতীয় পরিচয়পত্র, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকে এসএসবির জালে ইন্দোনেশিয়ার মহিলা। করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরের অন্যতম অঙ্গ পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত। এই ভারত নেপাল সীমান্ত দিয়ে একাধিক সময় দেখা যাচ্ছে বৈদেশিক নাগরিকদের অনুপ্রবেশ। কখনো বাংলাদেশিরা এই সীমান্ত ব্যবহার করে ঢুকছে, অন্য সময় দেখা যাচ্ছে পাকিস্তানের নাগরিকরা ঢুকছে, কখনো চীনের নাগরিকরা ঢুকছে। এবার ইন্দোনেশিয়ার এক মহিলা। তৃণমূল কংগ্রেস একটা নতুন ব্যবসা শুরু করেছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেবে, ভোটার আই কার্ড আধার কার্ড বানিয়ে দেবে এবং যেরমভাবে অনুপ্রবেশ ঘটানো যায় সব কিছু করবে। রাজ্য সরকার সার্কুলার দিয়ে জানিয়েছে যে আমাদের রাজ্যে 100 জন যদি থাকে 18 বছরের ওপরে, সেখানে 105% লোক আধার কার্ড বানাচ্ছে। মানে 100টা লোক যদি বৈধ এখানকার লোক হয়, 105টা আধার কার্ড। নিকাদেক সিসিয়ানি, বাড়ি ইন্দোনেশিয়ার বালি এলাকায়। এই ইন্দোনেশিয়ান মহিলাকেই পাকড়াও করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরে তাকে তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে। কিছুদিন আগেই তিনি মুম্বাইতে এসেছিলেন, মুম্বাইয়ের পর শিলিগুড়ি। সেই শিলিগুড়ি থেকে নেপাল যাওয়ার আগে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়ন তাদেরকে গ্রেপ্তার করে। ওই মহিলা নাকি ভারতীয় আধার কার্ড দেখান, সেটি পরীক্ষা করেই আধিকারিকরা বুঝে যান সেটি নকল। তারপরে জিজ্ঞাসাবাদে বেরোয় আসল তথ্য। জানা যায় মহিলার নাম নিকাদেক সিসিয়ানি, যদিও ভারতের পরিচয়পত্রে তার নাম রয়েছে নিওমেন মুর্নি। ধৃতের থেকে উদ্ধার হয় ইন্দোনেশিয়ান পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ ভারতীয় ভিসা, নেপালের টুরিস্ট ভিসা এবং ভুয়ো আধার কার্ড। এই আধার কার্ডে আবার ঠিকানা রয়েছে মুম্বাইয়ের। ধৃত নাকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে মুম্বাইয়ের এক এজেন্টের মাধ্যমে আধার এবং প্যান কার্ড তৈরি করেন। কি কারণে এই মহিলা ভারতীয় নকল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন? কেনই বা ভারতীয় পরিচয়ে নেপালে ঢোকার ছক কষেছিলেন? পুরোটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এটাই প্রথম নয়, এর আগেও বারবার পানি ট্যাঙ্কি থেকে ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা। বছর খানেক আগে এই এলাকা থেকে ধরা পড়ে পাক গুপ্তচর। যে ভারতবর্ষের যে নেক্সট জেনারেশন যে থ্রেট, সেটা শুধুমাত্র কনভেনশনাল যুদ্ধের মধ্যে দিয়ে না হতে পারে, ইন্টারনাল সিকিউরিটির মধ্যে হতে পারে। সুতরাং বর্ডার সিকিউরিটি তার একটা খুব ক্রিটিক্যাল পার্ট ওভারঅল ন্যাশনাল সিকিউরিটি। এবং এখানে সিকিউরিটি বাড়ানো, বিশেষ করে চিকেন নেক করিডোরটা ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য এখন যা ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করি সেগুলো অ্যাডিকুয়েট, কিন্তু হয়তো পরবর্তীকালে আরো বেশি কিছু করা উচিত। কারণ এই ধরনের যেগুলো যাদেরকে ধরা পড়ছে, এদের সাথে কাদের কানেকশন আছে, এরা কারা এদের পাঠিয়েছে, কি। রাজ্য জুড়ে রক্তবীজ, পাড়ায় পাড়ায় বাংলাদেশি। এরই মধ্যে চিকেন স্নেকে পাকড়াও ইন্দোনেশিয়ান তরুণী। এরপরেও এসআইআর নিয়ে বাধা দিয়ে যাচ্ছে তৃণমূল। এতে স্পষ্ট, ঘাস ফুলের কাছে দেশ নয়, রাজনৈতিক স্বার্থই আগে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।